দর্শক, প্রফেসর ইউনূসের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলায় কারাগারে দেয়া, এই ব্যাপারগুলো নিয়ে অভিযোগ করা হচ্ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন অভিযোগ করছিলেন তারা, তেমনি আন্তর্জাতিক পর্যায় থেকেও নানা ধরনের অভিযোগ করা হচ্ছিল। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার সমালোচনা হচ্ছিল আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন দেশ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, সেখান থেকে এই প্রতিবাদগুলো আসছিল। কিন্তু বিএনপি সরকার আসার পরে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। নির্বাচনের পরদিনই আওয়ামী লীগের অফিস খোলা শুরু হওয়া এবং সেখানে বিএনপি নেতাদের এক ধরনের সহযোগিতা করা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখেছি বিরোধী দল এনসিপি, জামাত ব্যাপক প্রতিবাদ করেছে। সারা দেশে শতাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। দুই একটা ব্যতিক্রম ঘটনা ছাড়া এই ব্যাপারে তেমন কোনো কিছু ঘটেনি। দু এক জায়গায় পাল্টা মবের ঘটনা ঘটেছে, পাল্টা ভাঙচুর, আগুনের ঘটনা ঘটেছে। বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগ এক ধরনের আশায় বুক বেঁধেছিল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তারা রাজনীতিতে ফিরছে। রাজনীতিতে ফেরার এই যে আশা, এবং আমরাও বলছিলাম যে হয়তো বিএনপি সরকার প্রফেসর ইউনূসের জারি করা যে অধ্যাদেশের আইনেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই অধ্যাদেশ আদতে সংসদে পাশ করবে না এবং প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্ত অটোমেটিকলি 12 এপ্রিলের মধ্যে বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে। কিন্তু ভয়াবহ একটা খবর এসেছে, যেটা আওয়ামী লীগের জন্য এযাবৎ পর্যন্ত সব থেকে খারাপ খবর, অন্তত বিএনপি সরকারের আমলে সব থেকে খারাপ খবর। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে যে অধ্যাদেশের আইন অনুযায়ী, সেই অধ্যাদেশ এবার শোনা যাচ্ছে যে বিএনপি সেটা সংসদে পাশ করবে এবং সেটাকে আইনে পরিণত করবে এবং সেখানে নতুন করে শাস্তির বিধানও যোগ করা হবে। তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বোধহয় আর সহসা হচ্ছে না। এতে করে বিএনপি কি তার নতুন রাজনৈতিক ঝামেলা তৈরি করতে যাচ্ছে? আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাচ্ছে? চলুন একটু আলোচনা করে দেখি কোন পরিস্থিতির দিকে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নেয়া অ্যাকশানগুলোকে যদি আইনে পরিণত করে, প্রফেসর ইউনূসের নেয়া অ্যাকশানগুলোকে যদি বিএনপি সরকার আইনে পরিণত করে, আরও বেশি কঠোর আইন করতে যায়, তাহলে সেটা করে তারা কতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না, এমনটাই শোনা যাচ্ছে। গণমাধ্যম যে খবর দিয়েছে তাতে তাই মনে হচ্ছে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে একটি নতুন চ্যানেলের যাত্রা শুরু হয়েছে, যারা ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অন্তত সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক উদ্যোগকে আপনি অনুপ্রেরণা দেবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। গণমাধ্যমে খবর এসেছে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারটা উঠছে না। বিএনপি আরও শক্তপোক্তভাবে সেটাকে আইনে পরিণত করতে যাচ্ছে। সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানেই বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে, যুক্ত হচ্ছে শাস্তির বিধান। অর্থাৎ যেখানে শাস্তির বিধান ছিল না, সেখানে নতুন করে আবার শাস্তির বিধান যোগ হচ্ছে। তার মানে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা সহসা আর হচ্ছে না। কিন্তু এটা কতদিন বিএনপি টিকিয়ে রাখতে পারবে, কিংবা বিএনপি এই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করবে কিনা, এই সিদ্ধান্ত তাদের জন্য বুমেরাং হবে কিনা, ব্যাকফায়ার করবে কিনা, এই আলোচনাগুলো হয়তো রাজনীতিতে সামনে উঠে আসবে। কি বলছে খবরে? সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ যেটা প্রফেসর ইউনূস জারি করেছিলেন, সেটা আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যে কমিটি গঠন করা হয়েছে সংসদের, সেই কমিটি এই প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা, কিন্তু এখন সেটাকেই আইনে পরিণত করতে যাচ্ছে তারা। নির্বাচনের আগে তারা একটা কৌশলে ছিল, নির্বাচনের যে বাধা, সেই বাধা অতিক্রম করার পরে, এবং শোনা যায় যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের ব্যাপক ভোট পাওয়ার মাধ্যমে যে 2/3 নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সেটা অর্জনের পরে এবার বিএনপি উল্টো পথে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট তো পাওয়া হয়েই গেছে,
এখন আওয়ামী লীগকে শায়েস্তা করার যত ধরনের পন্থা আছে সেগুলোই অবলম্বন করবে। ব্যক্তিগতভাবে আমারও তাই মনে হয়, সেটাই করতে যাবে হয়তো বিএনপি, কারণ তারা আওয়ামী লীগের শাসনামলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে বলে দীর্ঘ 15.5 বছর ধরে তারা অভিযোগ করে আসছিলেন, এবং কিছু ক্ষেত্রে তো সেই বাস্তবতা আমরা চরমভাবে দেখেছিও। কি বলা হচ্ছে যে তারা তখন বলেছিল যে এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে, কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা থাকছে। অধ্যাদেশ যখন পাশ হচ্ছে তখন প্রফেসর ইউনূসের জারি করা যে নির্বাহী আদেশ, সেই নির্বাহী আদেশ এখন ঘটা করে বিএনপিকে তুলে নিতে হবে আর একটা বিজ্ঞপ্তির মাধ্যমে। তুলে না নেওয়া পর্যন্ত অটোমেটিকলি সেই আদেশ আর বাতিল হওয়ার কোনো ওয়ে থাকছে না। তার মানে বিএনপি সরকার এখন খুব সহজেই বলতে পারবে যে নিষেধাজ্ঞা তো আমরা দিইনি, প্রফেসর ইউনূস দিয়ে গেছে, আমাদের তো করার কিছু নেই। এটা বলে অনেক দিন আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা সেটা বহাল রাখার চেষ্টা করবে বিএনপি। এখানে বলা হচ্ছে যে আরও শাস্তির বিধানসহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরও বেগ পেতে হবে। নতুন করে শাস্তির বিধান যেটা করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে ত্রয়োদশ সংসদে গত 13ই মার্চ এই 133 অধ্যাদেশ উত্থাপিত হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই করেছে, এবং যাচাই করার পরে এই অধ্যাদেশ বিষয়ে সন্ত্রাস বিরোধী আইন যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়া যেগুলো উপস্থাপন করে, 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ হয়। 16টি অধ্যাদেশে এখনই উত্থাপন নয়, 4টি বাতিল করা, এরকম সিদ্ধান্ত নেয়। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে, তারই অন্যতম হচ্ছে 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। যে অধ্যাদেশের আইনের পরিপ্রেক্ষিতেই প্রফেসর ইউনূস যে অধ্যাদেশটা জারি করার পর প্রফেসর ইউনূস আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছিল। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 ও 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে। এনসিপি নেতারা গত বছরের 9 মে রাতে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে দাবি তোলে, এবং সেই দাবিটা অনেকেই বলেন, সমালোচনা করেন, এবং এটা মোটামুটি সত্য যে প্রফেসর ইউনূস এটা মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা তাদেরকে করতে বলেছিল, যেন ওই অজুহাতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা দেয়া যায়। 11ই মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে সরকার, এবং ওই পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইনে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম, অর্থাৎ যেটা বলা হচ্ছে কার্যক্রমের মধ্যে রয়েছে এদের ব্যাংক হিসাব জব্দ করা, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করতে পারবে না, সংবাদ সম্মেলন করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, কিছুই করতে পারবে না। আইনে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি কি শাস্তি হবে। এবার সেই অধ্যাদেশেই শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য জানতে চেষ্টা করলে তিনি কোনো বক্তব্য দেননি। তবে সরকারি সূত্র জানিয়েছে নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারায় যেসব সাজার বিধান রয়েছে সেগুলোই প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য, অর্থাৎ 14 বছর পর্যন্ত কারাদণ্ডের যে বিধান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনের সাথে, সেই বিধানই অধ্যাদেশে যুক্ত করবে বিএনপি। সব মিলিয়ে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা নির্বাহী আদেশে যেটা প্রফেসর ইউনূস সরকার দিয়েছিল সেটা উঠে যাওয়ার সম্ভাবনা এখন
ক্ষীণ হয়ে গেল। বিএনপি যদি এই নির্বাহী আদেশ আনুষ্ঠানিকভাবে নিজেরা উইথড্র না করে তাহলে এটা আর অটোমেটিকলি বাতিল হচ্ছে না, যেহেতু অধ্যাদেশ বিএনপি সংশোধন করে সেটা আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এটা কি বিএনপির যে বহুদলীয় গণতন্ত্রের নীতি, তারা যে সব সময় বলে তারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে, তারা কোনো দলকে নির্বাচনের আগেও তারা বলেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগেও তারা বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার মানে ব্যাপারে তারা একমত নয়, কোনো দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ। কিন্তু আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো তারপরে বিএনপি মহাসচিব বলেছিলেন যে অনেক আগেই লিখিতভাবে সরকারকে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল। তার মানে বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানে প্রেক্ষাপটে বিভিন্ন রকমের মতামত দিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখনকার প্রেক্ষাপটে যেটা করতে যাচ্ছে তারা, সেটা তাদের জন্য বুমেরাং হবে কিনা, সেটা করার ফলে আন্তর্জাতিকভাবে আরও বেশি চাপের মুখে তারা পড়বে কিনা। আজকে সকালেরই একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে বিএনপি বহুমুখী চাপে রয়েছে, অন্তত চতুর্মুখী চাপে রয়েছে, যার মধ্যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো এটা একটা অন্যতম চাপ। মাঝখানে 2 দিন পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি যাচ্ছেন ভারত সফরে, সেখানে আবার নতুন করে চাপের মুখে পড়বে। আজকে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে এই খবর নিশ্চিত করে ভারতীয় কর্তৃপক্ষ এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেয়ার করবেন এবং সেই ব্যাপার নিয়ে কথা বলবেন। ব্যাপারটা আন্তর্জাতিক পর্যায়ে আবার নতুন চাপের সৃষ্টি হতে পারে সরকারের জন্য, এবং তাদের জন্য এটা বহুদলীয় গণতন্ত্রের যে মানে নীতি, সেই নীতি বিরুদ্ধ হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে, কিংবা ব্যাকফায়ার করবে কিনা সেটা সময়ই বলে দেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছিল নির্বাচনের পরে যে বিএনপি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেবে, এই তারা ফিরে আসলো এবং ফিরে আসার বহুবিধ বার্তা তারা দিচ্ছিল, এবং যে আশায় তারা ভোটে অনেকেই বিএনপিকে ভোট দিয়েছিল এবং তাদের ভোটেই মূলত ভূমিধস বিজয় হয়েছিল বিএনপির বলে অনেকে মনে করেন, সেই প্রত্যাশাগুলো কি অঙ্কুরেই ধ্বংস হয়ে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।